আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? অনেকে চিন্তায় আছেন, হুজুর কি বলি, আল্লাহ তো আমার দিকে তাকাই না। কিন্তু না, এটা বুঝতে ভুল। আল্লাহ আমাকে কি পরিমাণ যে ভালোবাসেন। গোটা রাত ধরে অন্যের বউ নিয়ে রাত্রে শুয়ে থাকে, মদের বোতল হাতে নিয়ে সারা রাত ধরে মদ খায়, আর আল্লাহ তাআলা সেই বান্দার নাকের ডগায় অক্সিজেন সরবরাহ করে বলেন, ও বান্দা, আমি তোকে খাবার দিচ্ছি, তুই তওবা করে ফিরায়, আমি তোর সব গুনাহগুলোকে মাফ করে দেব। আমার আল্লাহর দয়া কত! আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোকে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসাগুলোকে এক পাল্লায় দিলে পরে, আমার ভালোবাসাকে এক পাল্লায় দিলে পরে আমার ভালোবাসাটাই বেশি ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যান না। যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি তো মাফ চাইতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমারও কুফরি করো না, আমারও স্বীকার তুমি করতে যেও না। আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীর সবকে ভুলে গেলেও যাকে বলা যাবে না কখনো, যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, তিনি আমার চিল্লায় বলুন কে? কে কে? আল্লাহ। আল্লাহকে ভুলে গেলে বড় বিপদ হয়ে যাবে। পৃথিবীর সব মানুষ আমার বিরোধিতা করছে, কোনো সমস্যা নাই। পৃথিবীর সব মানুষ এক জায়গায় হয়ে যদি আমার ক্ষতি সাধন করতে চায়, আর আল্লাহ যদি আমার কল্যাণ চান, পৃথিবীর কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবেন না। আমার আল্লাহ আমার যদি কল্যাণ চান, জোরে কোন সুবহানাল্লাহ। আর গোটা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি আপনার, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার কল্যাণ করতে চায়, আর আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো মানুষ আপনার সেই ক্ষতি ঠেকাতে পারবে না। এজন্য সকল কল্যাণ বিয়াদিকাল খাইর, কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য সবার আগে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, আমরা কার মোহাব্বত অর্জন করব? নামাজ বাদ দিয়া? নামাজ বাদ দিয়া নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রাণী, কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক প্রাণী আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে, নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকায় বিল ঝিল একটু কম, বিল 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 টিল একটু কম আছে না? আছে, তবে সাতক্ষীরার দিকে একটু ঘেরটের বেশি, ওইদিকে বেশি আছে। এদিকে সবুজ বেশি, এদিকে সমতল বেশি, গাছগাছালি বেশি। এই শীতের ভিতরে কিছু অতিথি পাখি বাহির থেকে আসে, আসে না? আসে। বিভিন্ন অতিথি পাখি কিন্তু আমার দেশে আসে। তারা এদেশের গেস্ট, অতিথি হয়ে তারা আসে 6 মাসের জন্য। এরপর তারা আবার চলে যায়। এই পরিযায়ী পাখিগুলো আমার দেশের বিভিন্ন বিলগুলোতে বেশি বিচরণ করে। ওই সিলেটের হাকালুকি বিল, নাটোরের চলন বিল, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপের এই বিশাল বড় বড় দ্বীপাঞ্চলগুলো, মনপুরার দ্বীপাঞ্চলগুলো, ভোলা জেলার ওই সমস্ত দুর্গম দ্বীপাঞ্চলগুলোতে সেই অতিথি পাখিগুলো এসে 6 মাস অবস্থান করে। কেন আসে তারা? যাদের বাড়ি এই দেশ থেকে প্রায় 40,000 কিলোমিটার দূরে, 20,000 মাইল দূরে, 30,000 মাইল দূরে, এত দূরের পাখিগুলো আমার দেশে কেন আসে? কি জন্য আসে? কারণটা কি?
কেন আল্লাহ পাক ওই পাখিগুলোকে পাঠায় দেন? যে সময় তারা ওই দেশ থেকে, ওদের নিজের দেশ থেকে যখন তারা আমার দেশের দিকে রওনা দেয়, তখন ওই দেশে শীতের পরিমাণটা এত বেশি পরিমাণ হয়ে থাকে, -20 পর্যন্ত হয়, -24 পর্যন্ত হয়ে যায়, তাপমাত্রা মাইনাস হয়ে যায়। ওই তাপমাত্রায় যদি, ওই শীতের ভিতরে যদি কোনো প্রাণী যদি বসবাস করতে যায়, তীব্র ঠান্ডার কারণে রক্তগুলো জমাট বেঁধে মারা যাবে, এই পাখিগুলো মরে যাবে। এই পাখিগুলো দেখবে কে, যত্ন করবে কে? কেউ তো নাই। আমার আল্লাহ বলছেন, পাখিরে, এই আবহাওয়ায় তুই মরে যাবি। তুই এই 6টা মাস তোর দেশটাকে বাদ দিয়া আমি তোকে পাঠায় দিচ্ছি, তুই বাংলাদেশের হাকেলোকে বিলে চলে যা, চলন বিলে চলে যা। এই 40,000 মাইল দূর থেকে এই পাখিটা যে রওনা দিল, মনে হয় বিমানে চড়ে আসে। পাসপোর্ট তো আছে, পাসপোর্ট আছে? পাসপোর্টও নাই, নন পাসপোর্ট, এবং কোনো ফ্লাইট নাই, কোনো বিমান ছাড়া, পাসপোর্ট ছাড়া ওই শীতের ভিতরে ওই 40,000 কিলোমিটার দূর থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে তারা যা রওনা দিল, কেমন করে সে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিলেন। কেমন করে এই পথটা চিনবে সে? চলন বিল কেমন করে খুঁজে পাবে? সাতক্ষীরার সেই মাছের ঘেরগুলো কেমন করে খুঁজে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইনও তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই অতিথি পাখির মাথার ভিতরে, চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামক রেটিনা দিয়েছেন। ওই ক্রিপ্টোক্রম নামক প্রোটিন দেওয়ার কারণে ওই প্রোটিনগুলো ফলো করে করে, ওই জিপিএস লাগায়, ওই ট্র্যাকিংটা করে তারা সোজা তাদের ডেস্টিনেশন সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ টু বাংলাদেশের হাকালুকি বিলে তারা চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। বলুন তো, পাখির জীবন উন্নত না আমাদের জীবন উন্নত? আমাদের জীবন উন্নত। এখন ঢাকা যাবেন, বিমানে যান, যান দেখি, সম্ভব? পারবেন না। আপনাকে যশোর এয়ারপোর্টে যেতে হবে। আপনি এই মুহূর্তে বিমানে চড়তে পারবেন না, আপনাকে বাই রোডে আগে যশোর এয়ারপোর্টে যেতে হবে। পাখির জন্য কি এগুলো কোনো ঝামেলা আছে? আছে। পাখির জন্য কোনো ঝামেলা আছে? ওর এয়ারপোর্ট কোথায়? ও যেখানে থাকে সেখানে এয়ারপোর্ট। আল্লাহু আকবার বলো। চিন্তা করা যায়? মন চাইলে উঠবো আমি, ঘরের শুধু সামনে থেকে একটা সিগন্যাল দিয়া সে তার মেশিনটা চালু করে ফেলে, দুটো ডানা ছেড়ে দেয়, যেদিকে মন সেদিকে সে ছুটে চলতে লাগে। একমাত্র পাখি দুনিয়াতে একটা লাইনে শুধু চলাফেরা করে। মানুষ স্থলপথেও যায়, নৌকা পথেও যায়, বিমান পথেও যায়, কিন্তু একটা পাখি শুধু সবসময় বিমান পথেই চলে, উন্নত জীবন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই পাখিটা চলে আসলেই দেশে 6 মাস এই দেশে বিচরণ করার পরে যখন তার ওই নিজের দেশে যখন দেখতে পায়, যখন সে খবর পেয়ে যায় যে সেই জায়গায় গরম শুরু হয়ে গেছে, আবার সে তার দুটা ডানা মিলায়া 40,000 মাইল অতিক্রম করে সে তার আবার নিজের বাড়িতে ফিরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে কার? আল্লাহ পাকের। কিছু কিছু পাখি আছে, এই লাইটার দিয়েন না, খুব চোখে লাগে। হ্যাঁ, আমি বেঁচে গেলাম, কি যা ছিলাম আমি। মানে ও চেক করলে এতক্ষণ ধরে হুজুরের চোখ কিরকম মজবুত, একটু দেখি। জি, কি খুলে নেন কেন? কি সমস্যা কি? আরে বসেন, একসাথে যাবো নি আমরা। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটা পাখি আছে ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। আপনি কি দৌড়ান? একটা চিতাবাঘ
একটা চিতাবাঘ ঘন্টায় দৌড়ায় হলো 112 থেকে 120 কিলোমিটার। একটা চিতাবাঘ, সেখানে প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আকাশে ওড়ে ঘন্টায় 400 কিলোমিটার। কি মেশিন সেখানে লাগানো আছে! আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কি মেশিন! ছোট্ট একটা পাখির ভিতরে কি মেশিন! 400 কিলোমিটার বেগে সে উঠতেছে আকাশে। তার তো লাংস ফেটে যাওয়ার কথা, তার ফুসফুস তো ফেটে যাওয়ার কথা, ফাটেও না কেন? প্রযুক্তি লাগানো আছে সেখানে। কি প্রযুক্তি লাগানো আছে? ওই প্যারেগ্রিন ফ্যালকন পাখিটার নাকের ভেতরে সে যখন আকাশে উঠতে নেয়, তখন নাকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড়ের ট্যাপ লাগাইয়া দিয়েছেন, হাড়ের একটা ট্যাপ লাগাইয়া দিয়েছেন। সে যখন আকাশে দ্রুত গতিতে উঠতে নেয়, হাড়ের ট্যাপটা আস্তে করে বের করে ফেলে। সমস্ত বাতাস এসে আগে সরাসরি ধাক্কা খায়, সে হাড়ের ট্যাপের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে যখন বাতাসের গতি যখন কমে যায়, আস্তে করে সে তার বাতাসটা তার লাংসের মধ্যে নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লাংস ফাটে না। ঠিক একই প্রযুক্তি এই পাখি থেকে নিয়ে বিমানে সেট করা হয়েছে। বলুন তো, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? আস্তে করে, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? আধুনিক কোনটা, পাখি না বিমান? এই কিসের বিমান আধুনিক? বলুন, পাখি পাখি আধুনিক না বিমান আধুনিক? পাখি আধুনিক, ওর নতুনত্ব কখনো ফুরাবে না, পাখি। সম্মানিত ভাইয়েরা, কিছুক্ষণ আগে আমার স্নেহধন্য এনামুল হাসান বিন নূর মশার কথা বলতেছিল, তাই না? খুব মজা করে। একই এলাকার মানুষ তো, আপনার ভাষা তার ভাষা তো একরকম, এই জন্য তার কথার মধ্যে মজা বেশি পাচ্ছিলেন। আমি তো ওরকম করে কথা বলতে পারি না, আমার কথার মধ্যে ওই রকম রস হতে পাবেন না, কারণ আপনার ভাষার সাথে তার ভাষার একটা মিল হয়ে গেছে। এই যে কি বলে মশা, এই মশাটা ছোট্ট প্রাণী হলেও এই মশার মধ্যে আল্লাহ তাআলা কি উন্নত প্রযুক্তি রেখে দিয়েছেন, অকল্পনীয়। এই যে ক্যামেরাগুলো, ক্যামেরার চোখ আছে না নাই বলেন তো? এই ক্যামেরা শুধু এক সাইড থেকে আমাকে ভিডিও করছে। আবার কিছু কিছু ক্যামেরা আছে, ইদানিং মাহফিলগুলোতেও ডিসপ্লে হয়, ড্রোন ক্যামেরা। কি ক্যামেরা? ড্রোন ক্যামেরা। উপর থেকে সে মানে উড়ে উড়ে, পাখির মতো উড়ে উড়ে আপনার শটগুলো নেয়, উপর থেকে নেয়। ড্রোন ক্যামেরা। জাস্ট একটা মশার মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? মশার মতো। এই মশা আপনার দেহে যখন পড়ে, কত প্ল্যান করে সে পড়ে জানেন? বলেন তো, একটা মানুষের শরীর থেকে মশা রক্ত বের করা কি সহজ কাজ? এটা প্যাথোলজিস্টকে ডাকতে হয়। সে প্যাথোলজিস্ট এই জায়গায় আগে বাঁধে, বাঁধার পরে রগ খুঁজে খুঁজে বের করে, ভেইন খুঁজে বের করে, এরপর সূক্ষ্মভাবে আস্তে করে ভিতরে ঢুকায় দিয়ে সেখান থেকে রক্তটা বের করে আনে। আর যদি ভোঁতা প্যাথোলজিস্ট হয়, তাহলে তো আপনার রগই খুঁজে পাবেন না, আপনার কামই সারা। সেখানে ছোট্ট একটা প্রাণী মশা আপনার শরীর থেকে রক্ত তুলে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। তাহলে কি প্রযুক্তি সে ব্যবহার করছে? কেউ তো আল্লাহু আকবার বললেন না। আপনি বিশাল বড় আল্লাহর সৃষ্টি মাখলুক মানুষ, আপনার দেহের উপরে কখন মশাটা পড়ে আপনি টেরও পান না, আপনি দেখতেও পান না। সে কিভাবে সে পড়ে। যখন আপনার দেহের উপরে সে পড়তে চায়, প্রথমে সে তার ড্রোন ক্যামেরা দিয়া, মুভিং আই দিয়ে চতুর্দিকে সে ঘোরাফেরা করে আপনার মতি গতি লক্ষ্য করে, গতিবিধি লক্ষ্য করে, আস্তে করে আপনার গায়ে বসে। যখন সে গায়ে বসে পড়ে, গায়ে বসে পড়ার সঙ্গে সঙ্গেই সে তার সুরটা আপনার দেহের মধ্যে যখন ঢুকায় দিতে নেয়, ওই সুরের ভিতরে মোট 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়া আপনার দেহে চামড়ার উপরে পড়ার সঙ্গে সঙ্গে আগে করে কি, ব্লাড প্রথমে আপনার চামড়াটা ফেড়ে ফেলে দেয়, চামড়া ফেড়ে ফেলে। পরের 2টা অংশ দিয়া ব্লাড ভেসেল খুঁজতে থাকি, রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করে। পঞ্চম অংশটুকু দিয়ে আস্তে করে সে করে কি, আপনার যেখানে সে রক্ত শুষে বের করবে তার চতুর্দিকে সে কেমিক্যাল নিঃসরণ করে, কিছু ওষুধ দিয়ে দেয় অ্যানেস্থেসিয়া করার জন্য, অজ্ঞান করার জন্য, যেন আপনি ব্যথা না পান, যেন আপনি টের না পান। ষষ্ঠতম অংশ দিয়ে আস্তে করে
ষষ্ঠতম অংশ দিয়ে আস্তে করে সে তার সুরটা ঢুকায় দিল, রক্তগুলো চুষে চুষে বের করলো। সে যখন আস্তে করে বের করে, চতুর্দিকে তাকায় দেখে আপনি দেখতেছেন কিনা আপনি কিন্তু খেয়াল করতে পারছেন না। আপনার ওই চামড়াটা অবশ করা থেকে শুরু করে নিয়ে খুঁজে খুঁজে বের করে পরিমাণ মতো সেখান থেকে আস্তে করে রক্তগুলো বের করে দৌড় মারলো, আপনি টের পেলেন না। 10 মিনিট 15 মিনিট যখন চলে গেছে, ওই অজ্ঞান করার জন্য যে অ্যানেস্থেশিয়া করেছে, অ্যানেস্থেশিয়ার মেয়াদটা যখন পার হয়ে যায়, তখন আপনার চুলকানি শুরু হয়। কি ব্যাপার, ফুলে উঠছে, মানে মশা কামড় মেরে চলে গেছে, আপনি টের পান নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আপনি টের পেলেন না। একটু থামেন, আমাকে বলতে দেন। আমি কি কথা বলবো? কি আমি কি কষ্ট দিচ্ছি নাকি আপনাদেরকে? কোনো সমস্যা নাই তো? জি, আমার দিকে তাকান, একটু থামেন। আমার আলোচনা শোনে তো? হয়তো কোন একটা আলোচনা তার লেগেছে, হয়তো সেই সাইডটা সে শুনতে চায়। এক একজন তো এক একটা আবেগের থাকে। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ নিজে বলছেন, এরা কি এই প্রাণীগুলোর দিকে তাকায় না? এরা কি আকাশের দিকে তাকায় না? এরা কি সূর্যের দিকে তাকায় না? এরা কি নিজের জীবনের দিকে তাকায় না? আমি আল্লাহ কত মহান, আমার সৃষ্টির দিকে তাকায় দেখ, তোর মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আলোচনায় বসলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হয় কথাগুলো, ঠিক আছে না? জি। নেক আমলের ফলাফল হলো 10টা। নেক আমলের ফলাফল কয়টা বলেন? 10টা। কেবল আমি 1 নাম্বার বলেছি, মনে আছে আপনাদের? নেক আমল করলে কার ভালোবাসা পাওয়া যাবে? বলেন, কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এখান থেকে আমরা একটু এই দিকে লাইনে চলে আসছি। আল্লাহ আমাকে কেমন ভালোবাসেন দেখেন তো। এই মশার কথা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 1500 বছর আগে বলেছেন, কোরআনেও বলেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইরকম করে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিগুলো আমার সামনে সৃষ্টি করে বলছেন, বান্দারে, এই সৃষ্টিগুলো আমি সৃষ্টি করেছি, বান্দা দেখ আমি কত মহান সৃষ্টিকারী। আমি তোকেও বানিয়ে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, সবকিছু কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। দুটো চোখ কে দিয়েছেন? আসতে, দুটো চোখ কে দিয়েছেন? চোখটা কি শুকনো না ভিজা? হ্যাঁ বলেন, ভিজা। চোখটা ভিজা কেন? চোখটা ভিজা হওয়ার কারণ হলো চোখটা বাইরে থাকে, আমার এই চামড়া দিয়ে গোটা বডিটা ঢাকানো, কিন্তু চোখের যে ফাংশনটা এটা দেখতে হয়, এই চোখটা বাইরে থাকে। চোখের মধ্যে বিভিন্ন ধুলাবালি ঢোকে, চোখ আক্রান্ত হতে পারে, ভাইরাস আক্রান্ত হতে পারে, জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, চোখ অন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে ভিজা রেখেছেন। মিঠা পানি দিয়ে না লবণ পানি দিয়া? হ্যাঁ, লবণ পানি দিয়ে এটাকে ভিজা রেখে দিয়েছেন। এই লবণ পানি কেন করলেন? লবণ পানি করার কারণ হলো, ও বান্দা, তোমার চোখ যদি নষ্ট হয়ে যায়, কোনো ভাইরাস আক্রান্ত হয়ে যায়, চোখ লাল হয়ে যাবে, চোখটা ফুলে যাবে, তুমি আহত হয়ে যাবে, তুমি চোখ অন্ধত্ব বরণ করবে তুমি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটাকে সুস্থ সবল রাখার জন্য, যেদিন তুমি তোমার মার পেট থেকে দুনিয়াতে এসেছো, সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত তোমার চোখের পানির বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চোখের পানি মিঠা লবণ করে দিয়েছেন। বিশেষ করে বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যায়, ঘুমের মধ্যে যখন থাকে, তখন তার চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না। কিন্তু 5-6 ঘন্টা ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠে,
চোখের দুই কোনায় সাদা সাদা কি যেন থাকে, এটাকে এলাকায় কি বলে? এই চাচা কি কয়? হ্যাঁ, চোখের কোনায় যে সাদা সাদা ওটাকে কি কয়? পিসলি। আচ্ছা, পিসলি যেটাই হোক। অর্থাৎ আপনি যদি কারো চোখে যদি এরকম সাদা চিহ্ন দেখেন, তখন টিস্যুটা নিয়ে তাড়াতাড়ি সাফ করো। মনে হয় যেটা যেন একটা মানে ময়লা, কিন্তু ময়লা এটা নয়, এটা ময়লা নয়, এটা আল্লাহ তাআলা আপনার চোখের জন্য 24 ঘন্টার অয়েন্টমেন্ট মলম বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর করে চোখটা বানায় দিলেন। আমার বন্ধুগণ, চোখের পানিকে লবণ বানায় দিলেন। আবার কানের ভিতরে যে ময়লাগুলো আছে, কানের মধ্যে ইয়ার ওয়াক্স গুলো আছে, কানের ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়। কানের ময়লা কি কি কয়? খোল, মানে গরু খায় না, এটা আমরা বলি। কিন্তু এটা কানের ময়লা। যদি কানের ময়লাও বলে, কিন্তু ময়লা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এটা দিয়ে দিয়েছেন কেন? চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিলেন, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিতা করে দিলেন। কেন তিতা করে দিয়েছেন? এটার কারণ হলো, আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ার পরে ওই কানের মধ্যে যদি কোনো পিঁপড়া ঢুকে পড়ে, নিথর দেহ, আপনি শুয়ে আছেন, পিঁপড়া কখন ঢুকবে? যখন আপনার কানের ভিতরে যদি সেই অংশটুকু যদি মিঠা হতো, মিষ্টি যদি হতো, মিষ্টি যা থাকে যেখানে পিঁপড়া যাবে, সেখানে হঠাৎ করে যদি কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় যদি ঢুকেও যায়, যখন দেখবে এই খাবারটা তিতা, আস্তে করে সে বাইরে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? একই দেহের মধ্যে চোখের পানি লবণ, কানের ময়লা তিতা। এখন মুখে আসেন, জিহবার দিকে আসেন। জিহবায় পানি আসে না নাই? কেমন পানি? কম না বেশি? বেশি তো। এই যে আমি কথা বলছি, আমার মুখে যদি পানি না থাকতো, লালা না থাকতো, আমি কি কথা বলতে পারতাম? শুকে যেত, আমার আওয়াজ বন্ধ হয়ে যেত। তাহলে কথা বলছি আমি, পেছন থেকে আমার জিহবার চতুর্পার্শ্বে, গলার চতুর্পার্শ্বে, ভোকাল কর্ডের চতুর্পার্শ্বে সিক্ত ভিজিয়ে রেখেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। 1 সেকেন্ড কি বন্ধ থাকে না। এবং এই জিহবাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জোয়ারে রেখে দিয়েছেন। দুজন দাঁড়ায় আছেন তেঁতুল গাছের সামনে। একজন তেঁতুল গাছের তেঁতুলের দিকে নজর চলে গেছে। তেঁতুল দেখা মাত্রই তার মুখ থেকে ছিটকে লালা বের হয়ে অন্যের গালের বুর্জা পড়ছে। কি পড়ে না? বন্ধু ঘটনা কি? বন্ধু আমার দোষ না, তেঁতুলের দোষ। আমার ভাইয়েরা, কি পরিমাণ জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে রেখে দিয়েছেন। এই মুখের লালা কিন্তু স্বাধীন, এর মধ্যে কোনো স্বাদ নাই, পাইনসা করে দিয়েছেন। তাহলে মুখের লালা হলো পাইনসা, কানের ময়লা হলো তিক্ত, চোখের পানি হলো লবণ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে গোটা দেহের বিভিন্ন ফাংশনগুলো এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন। বলছেন, বান্দা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার নিজের দেহের দিকে তাকায় দেখো, আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না, তোমার দেহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর করে তোমাকে বানালাম, আর তুমি তোমার এই সুন্দর দেহ দিয়ে নামাজের জন্য প্রস্তুত হও না? সেই দেহের কোনো দাম নাই, সেই সুন্দর সুঠাম দেহের কোনো দাম নাই যে দেহটা ফজরের জন্য প্রস্তুত হয় না। যে দেহটা কিসের জন্য প্রস্তুত হয় না? ফজরের জন্য। সবে কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? সবে কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। বাংলাদেশে এমন একটা সময় যেন আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন, যে দেশে যে সময়টা আমরা দেখতে পাবো শাসকের পেছনে জনগণ নামাজ পড়ছে, নেতার কর্মী নামাজ পড়ছে। আল্লাহ, তুমি এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দুঃখটা ফেটে যায়, এত দফার কথা বলে, এই আইন পাশ করব, এই করব, এই করব, কিন্তু কেউ নামাজের
আইন আমরা সমাজে চালু করব, এই কথা কেউ বলতে চায় না সহজে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই তো মাত্র 2-3 দিন আগে একটা রায় দিয়েছি, জাতীয় একটা রায় এসেছে। সামনের দিন যেন আল্লাহ পাক এমন ভাবে উপহার দেন, যেন এমন একটি নেতৃত্ব যেন আমাদের দেশের শাসনের দায়িত্ব পালন করে, দায়িত্ব গ্রহণ করে, যাদের দ্বারা নামাজ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ে উঠবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সব তো দেখলাম, কিন্তু ইসলামটাকে আমরা দেখতে চাই একটা বার। জোরে বলি ইনশাআল্লাহ। এই স্বাদ পেলে পরে জাতি এই স্বাদ আর কখনো ভুলতে পারবে না। ইসলাম মানে কি লস না লাভ? ইসলাম মানে কি আমাদের জন্য অসচ্ছলতা না সচ্ছলতা? ইসলাম মানে কি হুমকি না নিরাপত্তা? নিরাপত্তা। কিন্তু জাতি তো বোঝে না। জাতির মধ্যে কিছু সমস্যা বলেন তো আছে না নাই? বলেন তো আছে। তাহলে নেকামল করলে পরে 1 নম্বর প্রাপ্তি হচ্ছে আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো নেকামল গুলো করলে কি হবে? নেকামল কি? যেমন নেকামল হলো সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা। নেকামল হলো ওজনে কম না দেওয়া, নিজের বোনের সম্পত্তি না মেরে খাওয়া। অনেক হাজি এমন আছেন 36 বার হজ করেছেন, মক্কা মদিনায় গেছেন 36 বার, কিন্তু বোনের সম্পত্তি মেরে খাইছে। আছে না নাই? এরকম এরকম ভাই কি আছে? আছে, বেনাপোল এলাকায় আছে। আছে, হজ করতে যায় প্রত্যেক বছর, ওমরা করে আসে, কিন্তু বোনকে ঠকায়, বোনকে সম্পদ বুঝায় দেয় না। অথচ বাপ মারা যাওয়ার পর ভাই যেদিন সম্পদ বুঝে নেবে, বোনও সেদিনই সম্পদ বুঝে নেবে, কিন্তু বোনকে সম্পদ দেয় না, বোনকে তার জমি বুঝায় দেয় না। 1 যুগ পার হয়ে যায়, 1.5 যুগ পার হয়ে যায়, সেই বোনের জমির ধান বিক্রি করে ওমরায় যায়। ওমরা থেকে ফিরে এসে জমজম পানি আনে, তারপরে খেজুর নিয়ে আসে, আজোয়া খেজুর নিয়ে আসে, নিয়ে এসে দেশে আসার পরে বোনকে ফোন দিয়ে বলে, বোন তোমার জন্য মক্কা থেকে আজোয়া খেজুর আনছে, জমজম কূপের পানি আনছে, বোন তাড়াতাড়ি আসো। বোন তো দারুণ খুশি। এদেশের বোনরা কিন্তু ভাইদেরকে খুব ভালোবাসে, রিয়ালি ভালোবাসে। তো বোনকে দাওয়াত দিয়ে বসায় দিয়ে বলে, বোন তোমার জন্য মক্কার সেই কাবা শরীফের দরজায় হাত দিয়ে তোমার জন্য দোয়া করছে, সোনার মদিনায় তোমার সালাম পৌঁছায় দিছে, এবং মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন তোমার জন্য নিয়ে আসছি, বোন বসো। বোনকে বসায় দিয়া গলার মধ্যে চেনটা উঠায় দিয়ে এবার বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি, রাগ করবা না তো? কেন না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বদমাইশ। এরকম ভাই আমার দেশে আছে না নাই? বলেন তো, এগুলো কি নেকামল? আপনি কাউকে ঠকাবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না, ওজনে কম দেব না, মিথ্যা সাক্ষী দেব না, জেনার কাছে যাব না, সুদের কারবার করব না, মদের বোতল হাতে নেব না। এগুলোই তো খারাপ কাজ। এগুলো আমরা বাদ দিয়ে ফেলবো। ওজনে কম বেশি করে ফেলবো, আমার আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। হিংসার কাছে যাব না, অবৈধ কামনা বাসনার দিকে যাব না। এই সমস্ত কাজগুলো যদি কোনো বান্দা বাদ দিয়ে যদি নেক আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ নিজে তাকে জান্নাত তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। যারা পারেন ছোট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নাম্বার 1 হলো নামাজকে যারা সুন্দর করে আদায় করবে। নাম্বার 2 হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না।
নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজটাকে কন্টিনিউ করবে, নামাজটার ব্যাপারে যত্নশীল হবে। আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? আসতে বলবেন না, কয়টা কাজ? নাম্বার 1 নামাজ মুখস্থ করেন। নাম্বার 1 হলো কি বলেন? নামাজ। নাম্বার 2 হলো বাজে কথা না বলা। কি কথা না বলা? বাজে কথা না বলা। নাম্বার 3 হলো যাকাত ফরজের উপরে আদায় করা। নাম্বার 4 হলো কি বলেন? লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাকে এই 7টা কাজের জন্য জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, এখনো নাই। যতটুকু ইসলাম ছিল তাও 16 বছরে তারা কবর রচনা করেছিল, জুলুমের স্টিম রোলার চালিয়েছিল, জাতির উপরে জগদ্দল পাথর বসিয়েছিল। কিন্তু জুলুমের ফলাফল কি? এই জাতি নিজের চোখে ইতিহাস শুনে নাই, ইতিহাস চোখের সামনে আল্লাহ পাক দেখায় দিলেন। জুলুম করবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। জুলুম করার ফলাফল কি? কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে? ক্ষমতার মসনদে যারা বসেছেন, আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, ক্ষমতার মসনদে বসেছেন, ভালো কথা। ইতিহাস থেকে শিক্ষা নেবেন। ফেরাউন জুলুম করেছিল, পানিতে চুবায় মেরেছেন। নমরুদ জুলুম করেছিল, আল্লাহ তাআলা তাকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। বিগত 16 বছরের ফাসির সরকার জুলুম করেছিল, জিল্লাত দিয়া বাড়ি থেকে বের করে দিল্লি পাঠায় দিয়েছে। জুলুমের পথ থেকে আমরা দূরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ।